আলু ফুলকপি আর ছানা দিয়ে এই ডালনাটা আমাদের বাড়িতে পুজোতে যে কোনো অনুষ্ঠানেই হয়, মানে যে কোনো পুজোতেই হয়। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু ফুলকপিগুলোকে ভাজা ভাজা করে নেব, সামান্য হলুদ দিয়েছি। ফুলকপিগুলোকে একদম একটু লাল লাল করে ভেজে নেবে, আর তার মধ্যে এবার গোটা আলু দিয়ে দেবে। আলুটা কিন্তু অপশনাল। আলু অনেক সময় আমাদের বাড়িতে দেওয়াও হয় না, মানে ফুলকপি আর ছানা দিয়েই করা হয়। ছানা বাড়িতে ছানা কাটিয়ে পনির তৈরি করে নেওয়া হয়, তো সেই নিয়ে বাইরের পনিরও দেওয়া যায়, তবে বাড়িতেই পনিরটা তৈরি করে নেওয়া হয় ছানা কাটিয়ে, যেরকম পনির তৈরি করতে হয় সেরকম। তো আলু ফুলকপি ভেজে নেবার পর এই ছানাটাকেও, মানে পনিরের টুকরোগুলোকেও ভেজে নিতে হবে, আর এগুলো একটু বড় সাইজ করে কাটবে। তো এবার এটাকে নাড়াচাড়া করে নেবে কড়াইয়ের মধ্যে। ওই তেলে যে ফোড়নটা দেবে সেটা হচ্ছে তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে এলাচটা বাদ দিয়ে সবগুলোই দেবে। আর হচ্ছে কি একটা শুকনো লঙ্কা আর জিরে, আর তার মধ্যে দিয়ে দেবে টমেটো। তো যথারীতি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবে। আর ক্যাপসিকামটাও কিন্তু আমি অ্যাড করেছি, আমাদের বাড়িতে দেওয়া হতো না। আমার মনে হয় পনিরের সঙ্গে ক্যাপসিকামের গন্ধটা ভীষণ ভালো লাগবে, তো সেই জন্য দেওয়া। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম আদা বাটা বা আদা গ্রেট করেও দিতে পারো। আর এখানে ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ আর সামান্য ঝাল লঙ্কার গুঁড়োকে গরম জলে মিশিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষাবো, কষাতে কষাতে ওর মধ্যে কপিটাও দিয়ে দেব। কপির সঙ্গে যেটা দেব সেটা হচ্ছে আলুগুলোকেও কিন্তু ওর মধ্যে নাড়াচাড়া করে নেব। বাস, এইবার এটাকে মজতে দেব খানিকক্ষণ, আর তার মধ্যে এই পনিরটা বা ছানাটাকেও কিন্তু দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কষাবো। এটাতে ঝোল কিন্তু বিশেষ হয় না, একটু মাখা মাখা তরকারি হয়, কারণ পোলাও, খিচুড়ি, লুচি এই সমস্ত কিছুর সঙ্গে খাওয়ার জন্য। তো জলটা খুব সামান্য পরিমাণ দেবে, একদমই অল্প, অবশ্যই গরম জল। আর নামানোর আগে দেবে মিষ্টি আর ভাজা মশলা। যদি ভাজা মশলা বাড়িতে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে গরম মশলা একটু গুঁড়ো দিতে পারো, তবে ভাজা মশলা দিলে টেস্টটা আরও বেটার হয়। আর তার সঙ্গে যেটা দেবে নামানোর আগে অবশ্যই বেশ খানিকটা ঘি। দ্যাটস ইট, আমার আলু ফুলকপি ছানার ডালনা কিন্তু একদম রেডি। তো চলো, আপাতত টাটা, আবার নেক্সট ভিডিওয় দেখা হবে। সবার দিনটা ভীষণ ভালো কাটুক, আনন্দে কাটুক, সুস্থভাবে কাটুক আর কি। ছুটির মরশুম, সবাই ভীষণ এনজয় করো। আপাতত টাটা, আবার পরে দেখা হবে।